হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি যন্ত্র দেব যে যন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো নারীকে বশীভূত করতে পারবেন, তাও আবার খুব সহজে। আপনার কিছুই করা লাগবে না। যে যন্ত্রটি আমি এখন আপনাদেরকে দেব, এই যন্ত্রটি আপনি যে কোনো কিছুর নিচে লিখে আপনি সেই যন্ত্রকে ব্যবহার করে খুব সহজে যে কাউকে বশীভূত করতে পারবেন। তো বিস্তারিত প্রয়োগবিধি আমি ভিডিওতে বলবো। প্রথমে আমি আগে আপনাদেরকে যন্ত্রটি আঁকিয়ে দেখিয়ে দিই কি সেই যন্ত্র। তো যন্ত্রটি আঁকাতে আপনাকে একটি স্কেল ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু যন্ত্রটি সঠিকভাবে আপনি অঙ্কন করতে পারবেন না। আর কলম আমি একটি ব্যবহার করেছি, এই কলমের ভিতরে সব রকমের কালি পুরা যায়। এটি অবশ্যই আপনাকে সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে। আমি যে নকশাটি এখন অঙ্কন করছি কলম দিয়ে, এটি আপনাকে সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে। এরকম কলম আপনি বাজার থেকে কিনে নেবেন, নিয়ে এই যে পিছন থেকে আপনি বের করে এর ভিতরে সিঁদুরের পানি দিয়ে গুলিয়ে রং করে এর ভিতরে পুরে দিতে পারবেন, তখন আপনার এরকম কালি বের হবে। তো অবশ্যই যে যন্ত্রটি আমি আপনাদেরকে এখন অঙ্কন করে দেখাচ্ছি সেটি সিঁদুর দিয়ে অঙ্কন করবেন এবং যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে অঙ্কন করবেন। হ্যাঁ, অনেক দ্রুত করার জন্য একটু আঁকা বাঁকা হতে পারে, সেক্ষেত্রে ক্ষমা মার্জনীয়। আপনারা সুন্দর করে আঁকানোর চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন নকশার যে খোপ সেটি কাটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কি লিখতে হবে সেটি আপনার সামনে আমি লিখে দেখিয়ে দিব। প্রথমে 61, তারপরে 62, 2, 8, তারপরে 0, 3, 65, 64, হ্যাঁ, তারপরে 67, 62, 91, 91। তো তারপরে দেখছেন 4, 6, 73, 61। তো এটি একটি গ্রন্থ থেকে সংকলিত করা বা এটি একটি গ্রন্থ থেকে নেওয়া। এই টোটকাটি কোন গ্রন্থ থেকে কোথা থেকে নেওয়া আপনাদেরকে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এই যে আমাদের সামনে রয়েছে একটি সিঁদুর বশীকরণ যন্ত্র। এই যন্ত্রটি অবশ্যই দেখতে পারবেন আমি যে যন্ত্রটি দিয়েছি তার সাথে এটি সম্পূর্ণ মিল আছে। তো বিস্তারিত আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব, অবশ্যই এটি বোঝার চেষ্টা করবেন। তো এই যন্ত্রটি আপনাকে যে কোনো পাত্রের পিছনে সিঁদুর দিয়ে লিখতে হবে। হ্যাঁ, সিঁদুর দিয়ে লিখে এই পাত্রটি দ্বারা যদি আপনি কোনো নারীকে বা পুরুষকে জল পান করাতে পারেন, তাহলে উক্ত নারী বা পুরুষ আপনার বশীভূত হবে। মানে এখানে লেখা আছে সাধকের বশীভূত হবে। আপনি যদি নিজে কাজটা করেন তাহলে আপনি সাধক, তাহলে সে আপনার বশীভূত হয়ে পড়বে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং নকশাটিও খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। তো এই ছিল ভিডিও। এরকম ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।